খাল খননকে কেন্দ্র করে সাধারণ মানুষের ঢল, প্রাণে প্রাণে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। মৎস্য ও শস্য উৎপাদনে প্রান্তিক জনপদে জেগেছে আশার আলো। পানি নিষ্কাশনের জন্য অনেক সুবিধা হবে খাল খনন করলে। তরকারি এই খালের পাহাড় দিয়ে কৃষি কাজে আরও উন্নত হব। দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে বামন সুন্দর খাল খনন উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ৩ কিলোমিটার খননের ফলে আবাদযোগ্য জমির পরিমাণ বাড়বে বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল ও চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। তো আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। খালে পানি থাকলে এটা জনগণের জন্য, দেশের জন্য উন্নত হইব। এই খালটির কাজ যখন সম্পাদন হবে পুরোপুরিভাবে, তখন এখানে ১৫,০০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় নতুনভাবে আসবে। বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে খাল খননকে কেন্দ্র করে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। পরে খাল খনন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সরকারি তহবিল থেকে টাকা খরচ করতে হবে, অতএব টাকা খরচ করার এই প্রক্রিয়া খুব পরিচ্ছন্ন হতে হবে। এখানে কোনো অপরিচ্ছন্ন প্রক্রিয়া থাকবে না। সিলেটের উসমানীনগরে চম্পাতলী খালের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। খাদ্যশস্যের উৎপাদন বেড়ে গিয়ে আমদানি নির্ভরতা কমবে বলে জানান তিনি। এই ৪ বা ৪.৫ কিলোমিটারের যে খালটা খনন করা হলো, এটার উপকার বা উপযোগিতা এই পুরো অঞ্চলের জন্য কতটুকু, সেটা আপনি প্রথম বছরেই অনুভব করবেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলহামলা খালের উদ্বোধন করেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ৩.৫ কিলোমিটার খাল খননের ফলে ৪৫,০০০ কৃষক ১২,০০০ হেক্টর জমিতে চাষাবাদের সুবিধা পাবেন বলে জানানো হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জেলা প্রশাসকদের সাথে নিয়ে আমরা এই খাল খননের কর্মসূচি আজকে উদ্বোধন করলাম এবং এটা চলমান প্রক্রিয়া। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও মাগুরা সহ দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন শুরু হয়েছে। প্রথম দফায় ৬ মাসে ১২ কিলোমিটার সহ পর্যায়ক্রমে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার নদী, নালা ও খাল বিল খনন করা হবে। সাবিত সারোয়ার, এখন।